13ই অক্টোবর 1986 8 দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাড়িতে অন্তরীণ করল এরশাদ সরকার। বিকাল 3:45 বায়তুল মোকাররমের উদ্দেশ্যে রওনা হলে পুলিশ তাঁকে বাধা দেয়। এরপর তিনি পায়ে হেঁটে রওনা দিলে মিরপুর রোডের মাথায় আবার বাধা দেয়া হয়। এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে শেখ হাসিনা বললেন, এভাবে যত বাধা, যত দমননীতি চালানো হোক, জনগণের আন্দোলন স্তব্ধ করা যাবে না। সামরিক শাসনের চির অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। 13ই অক্টোবর 1990 এক বিবৃতিতে আওয়ামী লীগ সভানেত্রী ও 8 দলীয় জোট নেত্রী শেখ হাসিনা বললেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। জনতার অপ্রতিরোধ্য শক্তির কাছে ক্ষমতাসীনদের নতি স্বীকারে বাধ্য করা হবে। 13ই অক্টোবর 2001 1 অক্টোবর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের আগে ও পরে সারা দেশে 4 দলীয় জোট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সন্ত্রাসের শিকার আওয়ামী লীগের নেতাকর্মীদের হাসপাতালে দেখতে এসে দলীয় সভানেত্রী শেখ হাসিনা বললেন, এই অত্যাচার নির্যাতন কোনো সভ্য সমাজের কাজ নয়। দেশে গত কয়েক মাস ধরে কোনো সরকার আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ ও নৌকার পক্ষে কাজ করার জন্যই এত নির্যাতন চলছে। 13ই অক্টোবর 2015 জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও আইসিটি পুরস্কার পাওয়ায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই এর সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিপদের কথা উল্লেখ করে বললেন, আমাদের এই ধরিত্রীর অতি উষ্ণায়ন এবং বর্তমান জলবায়ু পরিবর্তনের জন্য মূলত উন্নত দেশগুলোই দায়ী। বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের তেমন কোনো দায় নেই, কিন্তু আমাদেরকেই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। 13ই অক্টোবর 2019 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নি নির্বাপক এই ধরনের ক্ষয়ক্ষতি যাতে হ্রাস পায় তার জন্য যা যা ব্যবস্থা নেয়ার ইতিমধ্যে আমরা তা নিয়েছি, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে এবং বাংলাদেশকে এখন সবাই এটা মনে করে এটাও বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। 13ই অক্টোবর 2020 আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে ধর্ষণের পাশবিকতা নিয়ন্ত্রণে মৃত্যুদণ্ডের বিধান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ধর্ষণ একটা আমি বলবো যে মানুষ হয়তো পশু হয়ে যায়, সেই জন্যই তাদের মধ্যে এই যে পাশবিকতা, তার ফলে আজকে আমাদের মেয়েরা ক্ষতিগ্রস্ত। সেই জন্য আমরা এই আইনটি সংশোধন করে আমরা এখানে ধর্ষণ করলে সেখানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনের সাথে মৃত্যুদণ্ড দিয়ে ইতিমধ্যে আমরা ক্যাবিনেটে সেই আইন পাশ করে দিয়েছি।